হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি গো, কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিয়ে যেও কিন্তু। আচ্ছা, আমার মতো পাগলামি কি তোমরাও করো? এখন তো রোদ গরমের জন্য কেউ বাইরেই বেরোচ্ছে, আর আমি তো ইচ্ছে করেই ঘুরতে বেরিয়েছি। তাহলে এটাকে পাগলামি ছাড়া আর কি বলে বলো? আজকে সকালবেলায় ছেলের স্কুলের বাসটা মিস হয়ে গেছিল, তাই দুজন মিলেই বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুলে দিতে। তাছাড়াও আমার বরমশাই তো ভীষণ ব্যস্ত মানুষ, ওনার তো আবার বউকে ঘুরতে নিয়ে যাওয়ার সময়ই হয় না। যখনই ছোটখাটো এই সুযোগগুলো পাই ঘুরতে যাওয়ার, আমি না একদম মিস করি না। তাই রোদে রোদেই বেরিয়ে গেছি। এখন বাজে সবে 7:30। কিন্তু চারিদিকের পরিবেশটা দেখলে তুমি বলবে এখন বোধহয় 10টা বাজে, এতটাই রোদ গরম পড়েছে। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি ঘুরতে তো আমাকে হবে। আমার মতো তোমরাও কি ঘুরতে ভালোবাসো? তাহলে কিন্তু জানিয়ে যেও কমেন্ট বক্স। তোমাদের সাথে বকবক করতে করতে আমি চলেও এসেছি, তবে এসেও একটু মনটা খারাপ লাগছে জানো। ছেলেটাকে যদি নিয়ে আসতে পারতাম তো ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, ছেলে তো স্কুলে এখন। ছেলেকে অন্য একদিন নিয়ে আসবো। জানো বন্ধুরা, রবিবারে না এই পার্কে অনেক ভিড় হয়। রবিবারের বিকেল বেলা সব বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে এই পার্কে ঘুরতে আসে। এতগুলো কথা বলে দিলাম তোমাদেরকে, রবিবারে ভিড় হয়, সবাই আসে, কিন্তু দেখো আমি না এই পার্কটার নামই জানি না। তবে কোন দিক দিয়ে আসতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবেই জানি। দুর্গাপুর ইস্কন মন্দিরের খুব কাছেই এই পার্কটি। তবে আমাদের না বেশিক্ষণ থাকা হলো না, আরেকদিন যাবো ভাবছি, কারণ এখন তো ভীষণ রোদ দিচ্ছে। একটা জায়গাতেই দেখো দাঁড়িয়ে আছি। আমার এই পার্কে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে ফটো আর ভিডিও তোলা, তাই আর বেশিক্ষণ থাকলাম না। যতটুকু ফটো তোলার তুললাম, ভিডিও বানানোর বানালাম, তারপরে বাড়ি চলে এসেছি। দেখো ওই দূরে একটা জিরাফ দেখা যাচ্ছে। জিরাফ, বাঘ, ভাল্লুক, হাতি, আরো অনেক অনেক পশু পাখির স্ট্যাচু বানানো আছে এখানে। বাচ্চারা এলে বেশ খুশি হবে। আর আমি নিজের সানগ্লাসটা আনতে একদম ভুলে গেছি, কিন্তু নিজেরটা আনিনি তো কি হয়েছে, বরেরটা তো আছে। বরেরটা নিয়ে ফুটানি মারতে তো আর ক্ষতি নেই। তাই আমি ওর সানগ্লাসটা নিয়ে কিছু ফটো ও ভিডিও তুলে নিয়েছি। তারপরে আমরা পার্কের থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে। প্রায় দিন তো বর একা একাই বাজার করে, সবজি বাজার, মাছ বাজার। আজ না হয় আমিও বরের সাথে সবজি বাজার করব, তাই না? তাই চলে এলাম সবজি মার্কেটে। এখন কিনছি ভেন্ডি। এখন তো গ্রীষ্মকালে শুধু ভেন্ডি আর পটল বিখ্যাত সবজি। আর এই দুটোর মধ্যে আমার ছেলে একটাও পছন্দ করে না, এখানেই আমার সমস্যা। তবে শুধু ভেন্ডি আর পটল না, আরো অনেক সবজি নিয়েছি। আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কেন জানো তো? সবজি বাজারের মানুষগুলো না অবাক চোখে তাকিয়ে থাকে ভিডিও করলে। সবজি বাজার কমপ্লিট করার পর এখন চলে এসেছি মাছের দোকানে। এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো কি সুন্দর লাগছে, তাই চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আর আমাদের গাছের এঁচড় চিংড়ি আমার ফেভারিট একটা সবজি। শীতকালে যেমন চা ছাড়া চলে না, গ্রীষ্মকালে সেরকম আইসক্রিম ছাড়া চলে না। তো এবার ফিরছি বাড়ি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই।